7 দফা দাবি নিয়ে পশ্চিম জেলা শাসকের কাছে ডেপুটেশন জমা দিল সিআইটিইউ জিরানিয়া মহকুমা কমিটি। সোমবার আয়োজিত এই কর্মসূচিতে সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন শ্রমিক সমস্যা এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় তুলে ধরে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। ডেপুটেশনের মাধ্যমে 7 দফা দাবির ভিত্তিতে একটি স্মারকলিপি জেলা প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়। সংগঠনের পক্ষ থেকে দ্রুত দাবিগুলির সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আবেদন জানানো হয়। পাশাপাশি শ্রমজীবী মানুষের স্বার্থ রক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণের উপরও জোর দেওয়া হয়। প্রশাসনের পক্ষ থেকে বিষয়গুলি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়। আমরা আজকে সিআইটিইউ জিরানিয়া মহকুমা কমিটির পক্ষ থেকে ডিএম মহোদয়ের কাছে এসেছি ডেপুটেশন দেওয়ার জন্য। আমরা 7 দফা দাবি সহ তুলে ধরেছি, আমাদের মেমোরেন্ডামে আছে এগুলি। প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের জিরানিয়া মহকুমা চম্পকনগর থেকে শুরু করে রানীবাজার অবধি আসামত রোড যেটা জাতীয় সড়ক হচ্ছে এখন, এটা বেহাল দশা। দীর্ঘদিন যাবৎ এটা বেহাল দশায়, গাড়ি চলাচল করার অসুবিধা, যাত্রীদের অসুবিধা, এবং এখন কাজ বন্ধ অবস্থা প্রায় বলা যায়, কাজ ঠিকভাবে হচ্ছে না। এখন এই জায়গায় দাঁড়িয়ে দীর্ঘদিন যাবৎ এই অবস্থা চলাকালীন সময়ে আমরা বলেছি যে দাবি সনদের মধ্যে যে দাবিটা আমরা করেছি যে অবিলম্বে এই কাজ দ্রুততার সাথে শেষ করতে হবে। তৃতীয় আমরা বলেছি এই দাবির মধ্যে আছে যে এই রাস্তা দুপাশে জাতীয় সড়কের যাতে বড় আকারে কাভার ড্রেন করা হয়, এই দাবিটা আমরা রেখেছি এর মধ্যে। তৃতীয়ত আমরা বলেছি যে চম্পকনগর থেকে শুরু করে আপ টু চন্দ্রপুর এই যে অংশটা, এখানে জাতীয় সড়কের কাজ একটা অংশ হচ্ছেই না। তাই এই যে মূল রোডটা, এই মূল রোডের এটা আগেই বামফ্রন্ট সরকার আমাদের প্রস্তাব দিয়েছিল 4 লেন করার জন্যে এই রোডটা চন্দ্রপুর অবধি চম্পকনগর থেকে। তা আমরা বলছি যে এই 4 লাইনের রোড অবিলম্বে শুরু করতে হবে। আর চতুর্থ দাবি আমরা লিখেছি এই দাবির মধ্যে, সড়কের মধ্যে প্রশাসন কি এই 7 দফা দাবি মেনে পদক্ষেপ নেবে নাকি আগামী দিনে আন্দোলন আরো তীব্র হবে, এখন সেদিকেই নজর।